গুড মর্নিং ফ্রেন্ড, সুতোপাচ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, দেখো আমিও ভালো আছি। তো আজকে এসেছিল ভাই, আমাদের ঘরে এসেছিল, আর দিদিভাইয়ের ছেলে এসেছিল। তো কুচুমা ওদের সাথে বসে একটু খেলা করছে। আর ওর যে বড় পিসিমণির ছেলে এসেছিল, ও এসে এই পাজেল সেটটা কুচুমাকে এনে দিয়েছিল। তো ওই পাজেল সেটটা বসে ওরা সাজাচ্ছে। আর এখানে দেখো কুচু বাবাকে এখানে মশারির মধ্যে শুইয়ে দিয়েছি। তো এইখানে খাটটাতে এখন বাপি বসবেন। তো বাপির কাছে ওকে শুইয়ে দিয়েছি। তারপরে আমি গেছি একটু রান্নাঘরের দিকে। রান্নাঘরের এখানে সন্ধেবেলা চা হবে। তারপরে বাকি যা যা থাকে সেগুলো মোটামুটি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন একটু চিলি সোয়া করব বলে সয়াবিনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। গ্যাসে করে কড়াইতে একটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো তারপরে চিলি চিকেন, সরি, সোয়া চিলির সঙ্গে রুটি খাবো আমরা সবাই। তো সোয়া চিলির সাথে রুটিটাই ভালো লাগে। তো তাই জন্যে মা ওখানে আটা মাখছিলেন। আর মাকে ওখানে আটা মাখতে দেখে তোমরা দেখতেই পাচ্ছ যে কুচু মামম কেমন আটা মাখতে শুরু করে দিয়েছে। ও মাখে তো যা মাখে, কিন্তু কাজ বাড়িয়ে রাখে। তো যাই হোক, কিছুক্ষণ মোটামুটি ওইগুলো নিয়ে ওখানে আটকে থাকা। তো তারপরেই দেখো আমি চিলি সোয়া করব বলে মোটামুটি কাটাকাটিগুলো আরম্ভ করেছি। আর সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে ওখানে জল ঝরানোর জন্য ছেঁকে রেখে দিয়েছি, ঠান্ডাও হবে। আর ছেঁকে রেখে দিয়েছি। আর বাপি এনেছিলেন, বাপি 4টে ক্যাপসিকাম এনেছিলেন বাজার থেকে। তো তার মধ্যে আমার মনে হলো একটাই প্রয়োজন আছে, তো একটাই কেটেছিলাম। আর বাকিটা ছিল। তো তারপরে ওই সবজি তরকারিতে আরও দাওয়াতে দিয়েছি। তো যাই হোক, এখন দেখো মোটামুটি ক্যাপসিকামটা আমি কেটে নিয়েছি। আর তারপরে পাশেই পেঁয়াজ, রসুন, আদা যা যা লাগবে সব কিছু সাজিয়ে নিয়েছি। তো ওখানে আমি সয়াবিনগুলোকে, এগুলো করতে করতে ওখানে সয়াবিনগুলোকে কড়াইয়ের মধ্যে, মানে বাটির মধ্যে যে ছেঁকে রেখেছি ওটাকে মাখিয়ে নিব। তো দেখো ক্যাপসিকামটাকে আমি কাটলাম কেমন, যাতে ওই মাঝের অংশটা এক চান্সেই বেরিয়ে যায়। তো ওই জন্যে ওইভাবে কাটলাম। তো তারপরে দেখো সয়াবিনগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে যা যা থাকে, আদা পেস্ট, রসুন পেস্ট একটু দিয়েছি। আর একটু দিয়েছি সয়া সস, একটু দিয়েছি। আর এগুলো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি ঝটপট করে। আর এখানে দেখো আমি ওখানে সয়াবিনগুলো ভাজছিলাম তেলে। আর কিছুটা মশলা কাটতে বাকি ছিল। তো তার জন্যে ভাই এসে হাতে হাতে বাকি মশলাটা কেটে দিয়েছিল। আর ওখানে কুচু বাবা তো বারবার ঘুম থেকে উঠে পড়ছিল, বারবার ডিস্টার্ব করছিল। আর ওর কাছে চলে গেছি, তো তার জন্য মশলা কাটাটা কমপ্লিট করে উঠতে পারিনি। আর তারপরেই দেখো কুচুমা এখানে এসে দেখছে মানে কতটা দূর কী করলাম। ও খুব খাদ্যপ্রিয় একজন, মানে ভালো মন্দ খাওয়ার টাওয়ার একটু খেতে খোঁজে। তো ওই জন্যে বারবার আসছে, দেখছে যে কত দূর করেছো মাম্মাম, কত দূর করেছো। তারপরে মোটামুটি করে নিয়েছিলাম।
আর করে নেওয়ার পর ওখানে তেল কড়াটা ছিল বলে কুচুমাকে সরিয়ে দিয়েছিলাম, তেল আরও ছিটকে যাবে, তো ওই জন্যে ওখান থেকে কুচুমাকে সরিয়ে দিয়েছিলাম। তারপরেই দেখো মোটামুটি ফাইনালি হয়ে গেছে। এই দেখো সস টস সব দিয়ে দিয়েছি, টমেটো সস আরও সব কিছু দিয়ে দিয়েছি, হয়ে এসছে মোটামুটি। আর এরপর মা রুটিটা ওখানে করছেন আর তরকারিটা এখানে হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা দেখেছো। তোমরা চিলি সোয়া কে কে খেতে একটু ভালোবাসো জানাও তো। আমার তো বারবার চিলি চিকেনই উচ্চারণ হতে যাচ্ছে।